ইরানের রাস্তায় ধরা পড়ল ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মেসাদের শীর্ষ এজেন্ট। মেসাদ ভেবেছিল তারা পর্দার আড়ালে থেকে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে ইরানের ভেতরেই এক ভয়ঙ্কর ঘাতক তৈরি করে ফেলেছে। তারা স্বপ্ন দেখেছিল ইরানের কোনো স্পর্শকাতর স্থাপনায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দেবে। কিন্তু তারা জানতো না যে জাল তারা বুনেছিল সে জালে শুধু শিকারি ধরা পড়েনি, বরং শিকারির হাতে চলে গেছে ইসরায়েলের অস্তিত্বের চাবিকাঠি। কিভাবে ইরানের আইআরজিসি, বিশ্বের শ্রেষ্ঠতম সেরা গোয়েন্দা সংস্থা মেসাদের শীর্ষ এজেন্টকে রাস্তার কুকুরের মতো ধরার সাহস পেল? গ্রেপ্তার হওয়া এই অদৃশ্য ভূতের আসল পরিচয় কি, এবং সে ইরানের কোন পারমাণবিক কেন্দ্রে বা মিসাইল ঘাঁটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল? মেসাদ যে অনলাইনে প্রশিক্ষণের মাধ্যমে এ ঘাতক তৈরি করেছিল, আইআরজিসি কিভাবে সেই গোপন ডিজিটাল আস্তানায় হানা দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, মেসাদের এই এজেন্ট ধরা পড়ার সাথে সাথেই নেতানিয়াহু কেন তার যুদ্ধকালীন মন্ত্রিসভা নিয়ে জরুরি বৈঠকে বসতে বাধ্য হলেন? ইসরায়েলের কোন সেই স্পর্শকাতর তথ্য ইরানের হাতে পৌঁছে গেছে, যার কারণে তেল আবিব এখন পারমাণবিক ইমার্জেন্সি ঘোষণার পথে? মেসাদের চরম অপমানের এবং ইসরায়েলের ভয়ঙ্কর আতঙ্কের পেছনের গল্প জানতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। পেজটি ফলো করুন অথবা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত হয় ইরানের উত্তরপ্রদেশে গিলানে। আইআরজিসি এর ইন্টেলিজেন্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের মেসাদের হয়ে কাজ করা এক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। কিন্তু এটি কোন ধরনের সাধারণ গ্রেপ্তার ছিল না, এটি ছিল একটা দীর্ঘ এবং জটিল কাউন্টার অপারেশনের মুহূর্ত। তেহরান ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘটনাটি ছিল নাটকীয়। গভীর রাতে গিলান প্রদেশের একটি সাধারণ গলিতে যখন মেসাদের এজেন্ট তার পরবর্তী নির্দেশনার জন্য একটি ডেড ড্রপ পয়েন্টের অপেক্ষা করছিল, ঠিক তখনই চারিদিক থেকে তাকে নিঃশব্দে ঘিরে ফেলে আইআরজিসির স্পেশাল ইউনিট সাবেরিন। কোনো গোলাগুলি নয়, কোনো ধস্তাধস্তি নয়, বিশ্বের অন্যতম সেরা এজেন্ট কিছু বুঝে ওঠার আগেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় একটি সাধারণ ভ্যানের ভিতরে একটি বস্তার মতো করে। যে মেসাদ একসময় নিজেদের কাজেও অপরাজেয় ছিল, আজ তাদের এজেন্ট ইরানের রাস্তায় চরম অপমানের সাথে ধরা পড়ল। কিন্তু কে এজেন্ট? সে কি একজন সাধারণ ইরানি যাকে টাকার লোভে নিয়োগ দেওয়া হয়েছিল? না, আইআরজিসির সূত্র মতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি কোনো সাধারণ ভাড়াটিয়া খুনি ছিলেন না। সে ছিল মেসাদের কুখ্যাত কিডন ইউনিটের একজন নন অফিসিয়াল কভার এজেন্ট। কিডন হলো মেসাদের সেই ভয়ঙ্কর শাখা যাদের কাজই হলো গুপ্ত হত্যা এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চালানো। এই এজেন্টকে বিশেষভাবে ইরানে অনুপ্রবেশ করার জন্য বছরের পর বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সে ফার্সি ভাষায় কথা বলতে পারত, ইরানের সংস্কৃতি সম্পর্কে জানত এবং একজন সাধারণ নাগরিকের বেশে সমাজের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল। আর তার মিশন ছিল আরও ভয়ঙ্কর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তার প্রধান টার্গেট ছিল ইরানের দুটি সবচেয়ে স্পর্শকাতর স্থাপনা। প্রথমটি হলো ফোর্দো পারমাণবিক কেন্দ্র, যা একটি বিশাল পর্বতের প্রায় 300 ফুট নিচে অবস্থিত এবং যে কোনো ধরনের বিমান হামলা থেকে সুরক্ষিত। দ্বিতীয় টার্গেট ছিল ইমাম খামেনি স্পেস সেন্টার, যেখান থেকে ইরান তাদের সামরিক স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করত। মেসাদের পরিকল্পনা ছিল এই এজেন্টকে ব্যবহার করে এই দুটি স্থাপনার ভেতরে একটি শক্তিশালী ইএমপি বোমার বিস্ফোরণ ঘটানো, যা ইরানের পারমাণবিক এবং মহাকাশ কর্মসূচিকে কয়েক দশকের জন্য পঙ্গু করে দিত। মেসাদ এই এজেন্টকে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছিল। তারা ডার্ক ওয়েভে একটি মাল্টি লেয়ার্ড এনক্রিপ্টেড ভার্চুয়াল ক্লাসরুম ব্যবহার করছিল, আইপি অ্যাড্রেস এবং লোকেশন পরিবর্তন করত। এই ডিজিটাল কসাইখানায় তাকে শেখানো হচ্ছিল কিভাবে সাধারণ রাসায়নিক ব্যবহার করে শক্তিশালী বিস্ফোরক তৈরি করা যায়। কিন্তু মেসাদ জানত না
তাদের এই ডিজিটাল কসাইখানার প্রতিটি কার্যকলাপ প্রথম দিন থেকে রেকর্ড করছিল আইআরজিসির সাইবার ইউনিট। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই অবিশ্বাস কাউন্টার ইন্টেলিজেন্স ক্ষমতার পেছনে রয়েছে চীন এবং রাশিয়ার সরাসরি প্রযুক্তিগত সহায়তা। চীনের গ্রেট ফায়ারওয়াল প্রযুক্তি এবং কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে আইআরজিসি মেসাদের এনক্রিপশন ভেঙে ফেলে। অন্যদিকে রাশিয়ার সাইবার যুদ্ধ বিশেষজ্ঞরা তাদের শিখিয়েছে কিভাবে শত্রুর ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করতে হয়। আইআরজিসি শুধু মেসাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেই থেমে থাকেনি, তারা একটি পাল্টা হানি ট্র্যাপ বা মধুর ফাঁদ তৈরি করেছিল। তেহরান টাইমসের এক অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী আইআরজিসির সাইবার ইউনিট মেসাদের ব্যবহৃত এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের একটি ক্লোন বা নকল সংস্করণ তৈরি করে। এরপর তারা মেসাদের এজেন্টকে একটি কৌশলী ফিশিং অ্যাটাকের মাধ্যমে আসল প্ল্যাটফর্ম থেকে তাদের তৈরি করা নকল প্ল্যাটফর্মে নিয়ে আসে। মেসাদের এজেন্ট ভেবেছিল সে তার হ্যান্ডেলের সাথেই কথা বলছে, কিন্তু বাস্তবে সে কথা বলছিল আইআরজিসির একজন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসারের সাথে। এই নকল প্ল্যাটফর্মে আইআরজিসির অফিসার মেসাদের ছদ্মবেশে এজেন্টকে ভুল টার্গেটের তথ্য দেয়। তারা তাকে এমন একটি জায়গায় বিস্ফোরণ স্থাপন করতে বলে যা আগে থেকেই আইআরজিসির ক্যামেরার নজরদারিতে ছিল। এই পুরো প্রক্রিয়াটা ছিল একটি নিখুঁত নাটক। আইআরজিসি শুধু এজেন্টকে গ্রেপ্তার করার জন্যই অপেক্ষা করছিল না, তারা মোসাদের কাজের পদ্ধতি, তাদের যোগাযোগের প্রোটোকল এবং তাদের চিন্তাভাবনার ধারণ সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। তারা মেসাদের মগজের ভিতরে ঢুকে পড়েছিল। এ ঘটনা প্রমাণ করে ইরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক সাইবার যুদ্ধ করছে না, তারা এখন আক্রমণাত্মক এবং মনস্তাত্ত্বিক সাইবার যুদ্ধেও পারদর্শী হয়ে উঠেছে, যা মেসাদের জন্য এক অকল্পনীয় দুঃস্বপ্ন। আইআরজিসি শুধু অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য। এজেন্টকেই ধরেনি, তারা মেসাদের অনলাইন ট্রেনিং মডিউল, তাদের প্রশিক্ষকদের ডিজিটাল পরিচয় এবং তাদের ব্যবহৃত সফটওয়্যারগুলোর দুর্বলতাগুলো কবজা করে ফেলেছে। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, আসল আতঙ্ক শুরু হয়েছে এরপর থেকে। এজেন্ট গ্রেপ্তারের খবর তেল আবিবে পৌঁছানো মাত্র 1 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সকল সদস্য, প্রতিরক্ষা মন্ত্রী, মোসাদের প্রধান, শিন বেদদের প্রধান সবাইকে নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। ইসরায়েলি পত্রিকা হারেজের এক অভ্যন্তরীণ সূত্র মতে সে বৈঠকে তীব্র উত্তেজনা বিরাজ করছিল, যা এর আগে কখনো দেখা যায়নি। তাহলে প্রশ্ন হলো, একজন এজেন্টের পতনে কেন পুরো ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কেঁপে উঠল? মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্রেডন এবং লেবাননের আল মায়াদিন যে খবর প্রচার করেছে তা যদি সত্যি হয়, তবে এটি হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়। তাদের মতে এজেন্ট শুধু একজন ঘাতক ছিল না, তার কাছে একটি মাইক্রো এসডি কার্ড, এমন সব তথ্য ছিল যা ইসরায়েলের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিক্ষেপের জন্য ব্যবহৃত কিছু প্রাথমিক স্তরের অথরাইজেশন কোড, যা অনুমোদন সংকেত। এই কোডগুলো হয়তো সরাসরি মিসাইল উৎক্ষেপণ করতে পারবে না, কিন্তু এগুলো ব্যবহার করে ইরানের হ্যাকাররা ইসরায়েলের পারমাণবিক কমান্ড সিস্টেমে অনুপ্রবেশ করার একটি দরজা পেয়ে যেতে পারে। ইরানের হাতে এ তথ্য চলে যাওয়ার অর্থ হল ইসরায়েলের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা, যা তাদের সবচেয়ে বড় শক্তির উৎস, তা এখন একটি খোলা বইয়ের পাতা। ইরান এখন জানে ইসরায়েলের পারমাণবিক তুরুপের তাসটি কোথায় এবং কিভাবে রাখা আছে। আর এ কারণেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এখন পারমাণবিক ইমার্জেন্সি বা ডিএফসি ও N2 এর সমতুল্য সতর্কতা জারির কথা ভাবছে, যা তাদের 7 দশকের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। গিলান প্রদেশের গ্রেপ্তার শুধু একটা গুপ্তচর
পতন নয়, এটি ইসরায়েলের তথাকথিত অজায় থাকার অহংকার কফিনের শেষ ব্রেক। মোসাদের একটি ভুল, একটিমাত্র এজেন্টের পতন আজ পুরো ইসরায়েল রাষ্ট্রকে তার অস্তিত্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। ইরান এখন শুধু সামরিকভাবেই শক্তিশালী নয়, তারা এখন ইসরায়েলের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর চাবিকাঠির হাতে পেয়ে গেছে। তারা এখন ইসরায়েলকে এমনভাবে ব্ল্যাকমেল করার ক্ষমতা রাখে যা নেতানিয়াহু বা তার জেনারেলরা কখনো কল্পনা করতে পারেনি। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ইরান এ তথ্য ব্যবহার করে ইসরায়েলকে ব্ল্যাকমেল করবে, নাকি এটি একটি সর্বাত্মক পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে যা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান, কারণ এই উত্তরের উপরেই হয়তো ঝুলছে পুরো বিশ্বের ভাগ্য। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি এখনই ফলো দিয়ে রাখুন অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।